রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জবাবদিহি করতে বাধ্য হবে রাজনীতিকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে দলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরে তারেক রহমান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। এ সময় জনগণের কাছে জবাবদিহির উপর গুরুত্বারোপ করেন তিনি। এই ৩১ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। ৩১ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটি মানুষের জন্য, একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে। কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে। এবং বিএনপি ক্ষমতা এলে উচ্চশিক্ষিত বেকারদের জন্য ভাতা চালু করার কথাও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩ জন ৪ জন ৫ জন আপনারা এসেছেন, কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে। তাদেরকে জানাতে হবে, কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না। তাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক হিসেবে সম্বোধন না করারও অনুরোধ জানান তারেক রহমান। কিভাবে নিয়ে যাবেন মানুষের কাছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।